ভোর ৬টা ৩০-এ উঠে বাসি কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠানো প্লাস সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সেহরি খাওয়ার পর আবার ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে। আর দেরি করে ঘুমালে তো দেরি করে উঠলে কিন্তু কাজের কিন্তু অন্যরকম রুটিন হয়ে যায়, মনে হয় খুব তাড়াহুড়ো লেগে যায়। কাজ সেরে উঠে না যে যেইভাবে প্রত্যেক দিন রুটিন বাই রুটিন কাজ করলে কিন্তু খুব ভালো লাগে। আর দেরি করে উঠলে কিন্তু রুটিনের গোলমাল হয়ে যায় আর কাজও ভালো লাগে না, মনে হচ্ছে দিনের বরকত নেই, সময়ের বরকত নেই। খুব তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে যাচ্ছে। একে তো ছোট্ট বেবি আছে, তাকে নিয়ে কিন্তু আরও ঝামেলায় পড়ে যায়। তাই কিন্তু একটুই মাত্র ঘুমিয়েছি নামাজ পড়ে, তারপরেই কিন্তু আমি উঠে পড়েছি। তারপরে মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, মেয়ে উঠেনি, তো তার জন্যই কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে উঠে পড়েছি যে মেয়ে ঘুমিয়ে আছে তো থাক, আমার ততক্ষণে কাজগুলো কিন্তু হয়ে যাক। তো আমি ছেলেকে স্কুলে পাঠিয়েই কিন্তু আমি এই কাজগুলো লেগে পড়েছি। কারণ রমজান মাসে ছেলের স্কুল আমাদের এখানে সব স্কুলই কিন্তু সকালবেলায় করে দিয়েছে, যে রমজান মাসটাই কিন্তু সকালে মর্নিং স্কুল করেছে। আর এমনি দিনগুলোতে তো 9:30 কি 9:45 এইরকমভাবে গাড়ি চলে আসে। আর রোজার দিনেই কিন্তু রোজার জন্য সকালবেলায় করে দিয়েছে, 7টাতে গাড়ি চলে আসছে। তো যাই হোক, আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। তো প্রথমেই কিন্তু আমি বিছানা আজকে গোছাতে পারিনি, কারণ মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, মেয়ে ঘুমিয়েই আছে। তো আমি এই বাকি অন্য কাজগুলোই করে নিচ্ছি। এই জুতোর র্যাকটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু মোছামুছি করা হয়নি, তাই আমি আজকে জুতোর র্যাকটাকে মুছে নিলাম। তারপরে চেয়ারগুলো কিন্তু অনেক ধুলা পড়েছে, কারণ এখন তো খুব বাতাস বইছে, তার সাথে ধুলো উঠছে। তো এই ধুলোর কারণে বাতাসের কারণেই কিন্তু ধুলো পড়ে জিনিসগুলো কিন্তু খুব খারাপ লাগছে দেখতে। তাই প্রত্যেক দিন কিন্তু মোছামুছিটা করে নিতে হয়। প্রত্যেক দিন এইভাবেই মুছি, হালকা হাতে কিন্তু মুছেই থাকি, তাও কেন জানি প্রত্যেক দিনই ধুলা পড়তে থাকে। আর এর একটা তো অনেক দিন ধরেই মোছামুছি করিনি, কারণ এটা একদিকে এক কোণেই থাকে, তো সেরকম চোখ পড়ে না। আর ধুলো পড়ে কি না সেটা খুব চোখের উপর পড়ে না, তাই কিন্তু ওটা মোছামুছিটা খুব কমই করা হয়। তো আজকে সময় করেই কিন্তু আমি মোছামুছিটা করেই নিলাম। তো আজকে হচ্ছে 15তম রমজান, কারণ আজকে 15 নাম্বার রোজা আমাদের এখানে। তো যাই হোক, আমি ভিডিও কিন্তু এক কন্টিনিউ ভিডিও প্রত্যেক দিন ডেলি দিতে পারি না এই রোজার কারণে। তো যাই হোক, আমি রোজার পরে কিন্তু ঠিক আবার ডেলি রুটিনে ঘুরে আসবো। তো এখন পারছি না, একদিন অন্তর কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর আশা করছি যে সবারই যেন এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, আর সবারই যেন ভালোই কাটে, আর আশা করি ভালোই কাটছে।
কারণ এখন তো দিন খুব সুন্দর। এখন এই ইদানিং কদিন ধরেই কিন্তু একটু রোদ হচ্ছে আর বাতাস বইছে, তো কিন্তু তবুও যে খিদাটা মানে হালকা খিদাটাই পাই, কিন্তু পানির পিপাসাটা খুব কমই পায়। আগে যেমন রোজা হতো তো প্রত্যেক দিন পানি খাওয়ার জন্য মনটা ছটফট করতো, তো এখন কিন্তু এরকম আর হয় না, কারণ দিন খুব নরম, গরম নয় তো ঠান্ডাও নয়, একদম খুব সুন্দর দিন। তাই এই সুন্দর দিনে কিন্তু রোজা করতে খুব বেশ ভালোই লাগছে। আর এতদিন তো ছিল রোজা আসার উৎসাহ, এখন চলে এসেছে সবার মনের মধ্যে ঈদ আসার উৎসাহ। ঈদের এখন শপিং আর ঈদের সব কিছুই বাজার ঘাট করা নিয়েই কিন্তু সবারই গল্প গুজব চলছে যে কে কী করবে না করবে। আর আমাদের তো এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের দৌড় কতটুকু, যেটুকুই আছে সেটুকুই নিয়ে কিন্তু আমরাও বেশ আনন্দে আছি। আর কেনাকাটা করব সেই মানে চিন্তা ভাবনা নিয়ে আছি যে আমরা নিজেরাও না নিলেও কিন্তু ছেলে মেয়ের জন্য কিছুটা না হলেও কিছু শপিং করেই ফেলবো, এটা ভাবনা চিন্তা আছে। কারণ আমাদের মানে টানাটানি সংসার, এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো তাও খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছে। তো যাই হোক, আমার বেডরুমের কাজ কিন্তু শেষ, বিছানা কিন্তু গোছানো হয়নি। তা আর বিছানা গোছানো তোমাদের মাঝে আর তুলে ধরা হবে না, কারণ আমি এখন রান্নাঘরেই চলে যাব। রান্নাঘরে এসে কিন্তু আমার কাজ আমি শুরু করে দিয়েছি, মানে চুলাটাকে প্রথমে মুছে নিয়েছি, ওগুলো মাজা ধোয়া করে কিন্তু আমি এখন রেখে দিলাম। আর এগুলো বাসনগুলো কিন্তু মাজা ধোয়া করে নিয়েছি, তারপরে জিনিস জায়গায় রেখে দেব। তারপরে গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে বসে থেকে তারপরে কিন্তু বিকেলবেলা আসরের নামাজের পরই কিন্তু হাজবেন্ড এই মাছ নিয়ে চলে এসেছে। কারণ এগুলো হচ্ছে নদীর মাছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে, মানে নদীর মাছ কার না ভালো লাগে। আর এত সুন্দর লাগছিল আর এত টেস্টি খেতে, তো কি বলবো, মানে এমনি তো বরফের মাছকে আর অন্যান্য মাছের তুলনায় একদম ভীষণ ভালো। তো এটাকে আমরা কিন্তু অ্যাডের মাছ বলে থাকি, সবাই কি মাছের নাম মানে কী নামে ডাকে তো আমি জানি না, কিন্তু আমরা এই নামেই ডেকে থাকি। তো মাছটা হাজবেন্ড নিয়ে এসেছিলো ওখানে নদীর কাছে গিয়ে, যারা মানে মাছ মারে মাছুয়ারা, মানে জেলে ভাইয়েরা, ওদের মাছ মারা মানে কোন 12টার দিকে গিয়েছে আর আসরের নামাজের পরে এসেছে। ততক্ষণ বসে থেকেছে, তারা মেরেছে, মারার পরেই কিন্তু তাদের কাছ থেকেই কিনে নিয়ে এসেছে বসে থেকে। মানে আমার হাজবেন্ড ওই মাছ মানে জংলি মাছ কিংবা পুকুরের মাছ ভালোবাসে না, নদীর মাছ আর এমনি বিলের মাছগুলো এগুলো খুব ভালোবাসে। যদি দেখে নেয় যে বিলের মাছ কি নদীর মাছ, কিন্তু মানে নিবেই তো ছাড়বে। তো মানে রমজান মাসে প্রায় কিন্তু হাজবেন্ড আগেই থেকে গিয়ে বসে থাকে এই মাছগুলো নেওয়ার জন্যই। তো যাই হোক, কম করেও নিয়ে আসলে কিন্তু মানে ভালো খেতে হয়, আর এই মাছগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো তার জন্য বসে থেকে কম করে নিয়ে আসলো, কিন্তু নিয়েই আসে। আর আমাদের দুজনের মানে ছোট্ট ফ্যামিলিতে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে যায় 2-3 দিন। ওই মাছগুলো থেকে আমাদের 2-3 দিন খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তো এখন তো মানে ইফতারির জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখন আমার রান্না বান্না হচ্ছে। আজকে রান্না করে নিলাম, মানে মাছ তো আছেই, ভাত, তার সাথে ঘুগনি, তারপরে মানে সবজি তো বেগুন ভাজি দেখতে পেলেই। আর মানে ছোটো মাছও কিন্তু কয়টা নিয়ে এসেছিলো, এই ছোটো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আমার ছেলের জন্য, কারণ ছেলে এইভাবে খেতে ভীষণ ভালোবাসে। তারপরে তো চলে এসেছি ইফতারি করতে, মানে ইফতারির সময় হয়ে এসেছে, তো এখন ইফতারি করব। তো যাই হোক,
আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। সব দিনের মতোই, চিরদিনের মতো।